বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। চলে এসেছি এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটা লেসন নিয়ে। আজ আমরা পড়ছি ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইউনিটের লেসন নাম্বার 2, মে ডে। বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি অনিত কুমার চৌধুরী। চলো লেসনটা শুরু করে দিই। লেসনটি শুরু করার আগে আমরা চলো এই পিকচারটা একটু ভালো করে দেখি। এই পিকচার আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? পিকচারটিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন ওয়ার্কার একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের মেশিনারিজ আছে, অনেক কনজাস্টেড জায়গাটা খুব ছোট, তার মধ্যেই কিন্তু তাকে কাজ করতে হচ্ছে। Read the text and answer the following questions that follow. May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. অনেক লম্বা একটা সেন্টেন্স, আমি এটাকে ভেঙে ভেঙে বাংলায় পড়ে ফেলি। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এটার জন্য হচ্ছে যে মে ডে অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে যেটাকে বলে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করার জন্য বর্তমানে 1 মে সারা বিশ্বে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। It is public holiday in almost all the countries of the world. এটি বিশ্বের প্রায় সব দেশে একটি সরকারি ছুটির দিন। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. 18 ও 19 শতকে শিল্প বিপ্লবের সময় থেকে ইউরোপ এবং আমেরিকায় শ্রমিকেরা কল কারখানায় দীর্ঘ সময় ধরে কাজ করছিল, দিনে 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে। এখানে বন্ধুরা তোমরা একটু সুপারস্ক্রিপ্ট দেখতে পাচ্ছ। এই সুপারস্ক্রিপ্টের একটা নোট আমরা পরে দেখতে পাবো। কন্টিনিউ করছি। On May 1st in 1886, inspired by the trade unions, আবার একটু সুপারস্ক্রিপ্ট দেখতে পাচ্ছি। Half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour workday. 1886 সালের 1 মে ট্রেড ইউনিয়ন কর্তৃক উৎসাহিত হয়ে শিকাগোতে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘটে গিয়েছিল। 2 days later, a workers' rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. 2 দিন পর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির কাছাকাছি একটি সমাবেশ হয়েছিল এবং প্রায় 6,000 শ্রমিক এটিতে যোগ দিয়েছিল। The rally was addressed by the labor leaders. শ্রমিক নেতাগণ সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। They urged the workers to stand together, to go on with the struggle and not to give in to their bosses. তারা শ্রমিকদেরকে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার এবং তাদের মালিকদের নিকট আত্মসমর্পণ না করার জন্য আহ্বান জানিয়েছিলেন। At one point of the rally, some strike breakers started leaving the meeting place. ঠিক এই সময়ে কিছু ধর্মঘট ভঙ্গকারী জনসভা স্থান ত্যাগ করতে শুরু করে। The strikers went down the street to bring them back. আন্দোলনকারীরা তাদেরকে ফিরে আনার জন্য রাজপথে যায়। Suddenly about 200 policemen attacked them with clubs and revolvers. হঠাৎ প্রায় 200 পুলিশ কর্মকর্তা লাঠি এবং রিভলভার দিয়ে তাদেরকে আক্রমণ করে। One striker was killed instantly, 5 or 6 others were seriously wounded and many others were injured. অতএব একজন আন্দোলনকারী তৎক্ষণাৎ মারা যায় সেই পুলিশের অ্যাটাকের মাধ্যমে এবং 5-6 জন মারাত্মকভাবে আহত এবং অনেকেই আহত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ইনস্ট্যান্টলি কিন্তু ওখানে মারা যায়, 5-6 জন হচ্ছে খুব সিরিয়াসভাবে আহত হয়েছিল। The events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. 1886 সালের 1 মের ঘটনাবলী স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকেরা শোষিত হতেই থাকবে যতদিন না তারা কাজের অধিকতর ভালো অবস্থা, অপেক্ষাকৃত ভালো বেতন ও উন্নতর জীবন অর্জনের জন্য রুখে দাঁড়াবে। এটা কিন্তু বন্ধুরা মোরাল অফ দ্য স্টোরি হলো যে যতক্ষণ পর্যন্ত ওয়ার্কাররা এই ওয়ার্কার মানে কিন্তু শুধু যে ফ্যাক্টরিতে যারা কাজ করছে তাদের কথা বলছে না, যারা অফিসে কাজ করছে তাদেরও কিন্তু দেখতে হবে যে তোমার কাজ তোমার উপর কতটুকু প্রেশার ফেলছে। এমন যেন না হয় যে তুমি তোমার কাজের জন্য তোমার লাইফের আর কোনো কিছু করতে পারছো না, তুমি তোমার মেন্টাল পিস হারিয়ে ফেলছো। সেটা হলে কিন্তু হবে না। তোমাকে তোমার কাজ আর তোমার পার্সোনাল লাইফের একটা ব্যালেন্স রাখতে হবে। সেটা যদি না পারো তখন তোমার বসকে সেটা জানাতে হবে, আর তাও যদি তারা না মানে তখন তোমার সেই জবটা ছাড়তে হবে বা তার এগেইনস্ট রুখে দাঁড়াতে হবে।
আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু দুটো সুপারস্ক্রিপ্ট দেখেছিলাম, নাম্বার 1 আর 2, সেটা আমরা এখন পড়ে নিচ্ছি। নাম্বার 1 সুপারস্ক্রিপ্ট ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে দ্য পিরিয়ড, স্পেশালি ইন দ্য 18th and 19th centuries ইউরোপ, where machines were invented and first factories were established। তো তখন কিন্তু প্রথম মেশিন আসছে, ফ্যাক্টরিজ হচ্ছে, সব কিছু খুব দ্রুত প্রোডাকশনে যাচ্ছে, সেটাকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলে। আগে হচ্ছে সেগুলো ম্যানুয়ালি হাতের মাধ্যমে করা হতো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে সেগুলো মেশিনের মাধ্যমে ফ্যাক্টরিতে খুব ম্যাস প্রোডাকশনে চলে গিয়েছিল। ট্রেড ইউনিয়ন, অ্যান অর্গানাইজেশন দ্যাট রিপ্রেজেন্টস ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। তো মিল আর ফ্যাক্টরি, এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যে মিল আর ফ্যাক্টরি ছিল, সেখানে যারা কাজ করতো দ্য ওয়ার্কার্স, তাদের একটা ইউনিয়ন বা তাদের একটা অর্গানাইজেশন বা সংগঠন, সেটাকে ট্রেড ইউনিয়ন বলে। What does May Day refer to? আনসারটা হলো May Day refers to the commemoration of the labor strike for an 8-hour workday that started on May 1, 1886। একদম ডিরেক্টলি আমাদের প্যাসেজ থেকে আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। How long did the workers have to work in a day before May 1 strike? 14 hours or more। খেয়াল করে দেখো বন্ধুরা, দিনে 14 ঘন্টার থেকেও বেশি সময় তাদেরকে কিন্তু কাজ করতে হতো, আর সেটার জন্য তারা স্ট্রাইকে বা আন্দোলনে গিয়েছিল যে না, আমরা এতক্ষণ কাজ করব না, আমরা শুধু 8 ঘন্টা পার ডে কাজ করব। Question number 3, why did the workers in Chicago go on a strike? The workers in Chicago went on a strike to establish an 8-hour workday। এই যে আমরা একটু আগে পড়লাম কতক্ষণ কাজ করতে হতো, তাদের 14 ঘন্টা কাজ করতে হতো, তার থেকে পার ডে একদিনে তারা 8 ঘন্টা কাজ করতে চায়। এই আন্দোলনে তারা কিন্তু ওই স্ট্রাইকে গিয়েছিল, এই দাবিতে কিন্তু তারা সেই স্ট্রাইকে গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু লার্ন ফ্রম দি ইভেন্টস অফ May 1, 1886? আমরা শিখছি we learn that the workers will continue to be exploited until they demand better working conditions, better pay and better lives। যে যারা ওয়ার্কার যারা আছে, অ্যান্ড ওয়ান সেকেন্ড আমি এটা মনে করিয়ে দিচ্ছি, সেটা শুধু ফ্যাক্টরিতে যারা লেবার আছে তাদের কথা না, যারা অফিসে কাজ করছে, এই রুমে কাজ করছে, তারা যতক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় নিজেরা যতক্ষণ তারা না বলছে যে আমার বেটার ওয়ার্কিং কন্ডিশন লাগবে, আমার বেটার বেতন লাগবে, আমার বেটার একটা লাইফস্টাইল লাগবে, ততক্ষণ পর্যন্ত কেউ তাদেরকে সেধে সেগুলো দেবে না। চলে এসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স, পুট দেম ইন দ্য কারেক্ট ফর্মস। তো চলো আমরা বন্ধুরা এটা খুব সহজেই করে ফেলি। করার আগে বন্ধুরা আমরা একটু এই ওয়ার্ডগুলোর মিনিংগুলো জেনে নিই, তাহলে আমাদের সলভ করতে খুব সুবিধা হবে। অ্যাড মানে কোনো কিছু যোগ করা, অ্যারাইভ মানে চলে আসা, বিগিন মানে শুরু করা, আরম্ভ করা, ডু মানে করা, হিয়ার মানে শোনা, লিভ মানে থাকা, সেন্ড মানে পাঠানো, সাপোর্ট মানে সমর্থন, ট্রেড মানে হাঁটা, ওয়ার্ক মানে কাজ করা। খুব সহজ শব্দ। চলো আমরা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা সলভ করে ফেলি। তানিয়া ইজ আ পোর গার্মেন্ট ওয়ার্কার। তানিয়া একজন দরিদ্র গার্মেন্ট ওয়ার্কার। শি ড্যাশ ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। ঠিক আছে বন্ধুরা, শি ড্যাশ ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। যেহেতু তানিয়া একজন গার্মেন্ট ওয়ার্কার, সে গার্মেন্ট ফ্যাক্টরিতে, একটা বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে সে কি করবে? সে কাজই করবে। সো এখানে আমাদের হবে শি ওয়ার্কস ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। তো আমাদের এখানে ওয়ার্কস হয়ে গেল, এটা এখানে একটা এস হবে, এটা এখানে মিসিং আছে, ওয়ার্কটাও কিন্তু আমাদের সেন্টেন্স ইউজ হয়ে গেল। শি ড্যাশ ইন আ স্লাম উইথ আ ফিউ ফেলো ওয়ার্কার্স। আচ্ছা, স্লাম মানে বস্তি, তো আমরা বুঝতে পারছি যে তাই একটা বস্তিতে বসবাস করে, তো বসবাসের ইংলিশ হলো লিভ, তো আমরা বলতে পারি শি লিভস। তো বন্ধুরা আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের এখানে শুধু আমাদের ভার্ব যদি থাকে সেটার বেস ফর্মটা দেওয়া আছে, তার সাথে আমাদের এস যোগ করতে হতে পারে আমাদের গ্রামার অনুযায়ী। She works 8 hours a day on a monthly salary of 3,000. She does overtime to dash some more money to her income. She does overtime to dash some more money. আচ্ছা, ওভারটাইম মানুষ কি জন্য করে বলো তো? ওভারটাইম করে যাতে করে কিছু এক্সট্রা টাকা তারা তাদের ইনকামে যোগও করতে পারে, এক্সট্রা ইনকাম আনতে পারে। তো সে এক্সট্রা ইনকামটা যোগ করা, সেটাকে আমরা কি বলতে পারি ইংলিশে? এটাকে আমরা বলতে পারি এক্সট্রা ইনকাম অ্যাড করা। তো আমাদের এখানে বসবে add, to add some more money to her income. If she can save something, she dash it to her father to dash the family. So if she can save something, যদি তার খরচা পানি করার পর তার যদি কোনো টাকা বাকি থাকে, she dash it to her father, তার ফাদারের কাছে সে সেটাকে কি করবে? পাঠাবে। she dash it to her father, send করবে, send it to her father to dash the family. আচ্ছা, তো আমরা কিন্তু এখানে অ্যাডটা আমাদের হয়ে গেছে, সেন্ড আমাদের হয়ে গেছে, টু ড্যাশ দ্য ফ্যামিলি।
ফ্যামিলিকে কি করার জন্য? ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। সাপোর্ট করার জন্য তো মানুষ টাকা পাঠায়, তাই না? তো ফ্যামিলি সাপোর্ট করার জন্য, টু সাপোর্ট ফ্যামিলি, টু সাপোর্ট দ্য ফ্যামিলি। One day Tanya was busy dash her work in the factory. একদিন তানিয়া কিন্তু ফ্যাক্টরিতে বিজি ছিল। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ড্যাশ her work in the factory. তো ফ্যাক্টরিতে তার কাজ করার সময়, তো করাকে ইংলিশে বলে ডু। তো ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং, আমাদেরকে কিন্তু টেন্স অনুযায়ী আমাদেরকে ভার্বটা চেঞ্জ করতে হচ্ছে। সো ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং her work in the factory. Suddenly she dash someone shout ফায়ার ফায়ার, শাউটিং ফায়ার ফায়ার। হঠাৎ করে সে শুনতে পেলো যে কেউ একজন ফায়ার ফায়ার শাউট করছে। সাডেনলি শি ড্যাশ সামওয়ান, আমি কিন্তু দেখো তোমাদেরকে বোঝানোর সময় কিন্তু বলে ফেলেছি শি হার্ড সামওয়ান, সে শুনতে পেলো, সো শি হার্ড হবে এখানে। হার্ড হিয়ার থেকে হবে হার্ড। হার্ড সামওয়ান শাউটিং ফায়ার ফায়ার। The workers were panic stricken and everyone dashed to rush to the stairs. ঠিক আছে, এখানে যখন সবাই শুনছে যে আচ্ছা ফায়ার মানে কোথাও আগুন লেগেছে, সবাই কি সিঁড়িতে যাওয়া শুরু করলো, সিঁড়িতে যাওয়া শুরু করলো। তো সেটাকে শুরু করাটাকে আমরা বলতে পারি বিগ্যান টু রাশ টু দ্য স্টেয়ার্স। বিগিন হচ্ছে প্রেজেন্ট ফর্মটা, তো তারা যেহেতু সিঁড়িতে যাচ্ছিল, এটা একটা পাস্টে ঘটনা হয়ে গেছে, আমরা বিগিনের পাস্ট ফর্মটা এখানে বসাচ্ছি, মানে বিগ্যান। There were not enough staircases in the factory building. ফ্যাক্টরি বিল্ডিংয়ে যথেষ্ট স্টেয়ারকেসেস কিন্তু ছিল না। আমরা বুঝতে পারছি অলরেডি বন্ধুরা যে সেখানে খুব একটা জ্যাম প্যাকড একটা অবস্থা ছিল। আগুন লাগছে বিল্ডিংয়ে, আগুন লেগে গেছে অলরেডি বিল্ডিংয়ে, সবাই সিঁড়িতে নামার চেষ্টা করছে। So some workers were dashed under the foot and others were injured in some other ways. এখানে ট্রেড মানে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে হাঁটা, কিন্তু ট্রেড মানে কিন্তু কারো পায়ের নিচে চলে যাওয়াটাকে বোঝাতে পারে। সেটা হচ্ছে আমি ব্ল্যাঙ্কটা দেখে বুঝতে পারলাম। So some workers were dashed under the foot. ট্রেডের past participle form যেটা, that is trodden, পায়ের নিচে পদদলিত হয়ে যাওয়া, under the foot, and others were injured in some other ways. However, the fire brigade dashed there in minutes and nothing serious happened. However, the fire brigade কি হয়েছে এখানে? ফায়ার ব্রিগেড হচ্ছে সেখানে এসেছে। সো অ্যারাইভ আমাদের একটা শব্দে বাকি আছে, কিন্তু আমরা কিন্তু এটা না দেখেও বলতে পারি যে ফায়ার ব্রিগেড কি করেছে, সেখানে এসছে কিছু ফিউ মিনিটসের মধ্যে। দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভড there in minutes and nothing serious happened. তার সাথে আমাদের সবগুলো ওয়ার্ড কিন্তু হয়ে গেল। বন্ধুরা আমি যখন এটাকে সলভ করছিলাম তখন কিন্তু খেয়াল করে দেখবে একটা ওয়ার্ড লেখার পর সেটাকে আমি মাঝে মধ্যে কাটতে ভুলে যাচ্ছিলাম। তোমরা কিন্তু তোমাদের এক্সামে ভুলটা করো না, তোমরা একটা ওয়ার্ড লেখার সাথে সাথে সেটাকে কেটে ফেলবে, যাতে করে তোমাদের সিলেকশনটা আরেকটু সহজ হয়ে যায়। এখন বন্ধুরা তোমাদের নিজের ওপিনিয়ন ইউজ করে এই কোয়েশ্চেনগুলোর আনসার করতে হবে। Now read the completed passage in C silently and answer the following question. ওকে, তো প্যাসেজ সিতে আমরা মাত্র যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা এখন পড়তে বলছে আমাদেরকে, পরে কোয়েশ্চেনগুলো আমাদেরকে আনসার করতে বলছে। সো এখানে যেহেতু তোমাদের ওপিনিয়ন, ডু ইউ থিঙ্ক, তোমার ওপিনিয়নটা কি, ওয়াই ডু ইউ থিঙ্ক সো, ঠিক আছে, ডু ইউ হ্যাভ এনি সাজেশনস, তোমার কোনো সাজেশন আছে কিনা, এই জন্য আমি এখানে হস্তক্ষেপ করবো না, আমি তোমাদেরকে সাজেশন দেবো আর তোমরা তোমাদের মতো আনসারটা করে নিতে পারো। ডু ইউ থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ এনাফ ফর হার ওয়ার্ক, তো তোমার কি মনে হয় যে তানিয়ার মান্থলি স্যালারিটা তার কাজের জন্য যথেষ্ট? বন্ধুরা আমরা যারা ঢাকা শহরে থাকি বা যারা অ্যাটলিস্ট একটা শহরে থাকি বা শহরে এসছি, তারা কিন্তু জানি যে 3,000 টাকায় কিন্তু একটা মানুষের জীবন খুব সহজে চলতে পারে না। তো আমরা অলরেডি বুঝতে পারছি তানিয়ার স্যালারিটা কিন্তু এনাফ না। আর এটা প্যাসেজে একটা প্রমাণ আছে, প্যাসেজে বলছে ইফ শি ক্যান সেভ সাম মানি, যে যদি সে কখনো টাকা বাঁচাতে পারে বা টাকা সঞ্চয় করতে পারে, তার মানে কি সে কিন্তু প্রত্যেক মাসে টাকা সঞ্চয় করতে পারে না, সে যা ইনকাম করে সেটাই চলে যাচ্ছে। সো based on this evidence we can say that Tina's monthly salary is not enough for her work. Is the factory safe enough for workers? Safe enough for হবে এখানে for the workers. Why do you think so? ওকে, তো ফ্যাক্টরিটা কি ওয়ার্কারদের জন্য সেফ? তোমার কি মনে হয় বন্ধু, তোমাদের কি মনে হয় বন্ধুরা? আমরা কিন্তু দেখলাম যে ওয়ার্কাররা যখন ফায়ার লেগেছে তখন কিন্তু তারা সবাই সিঁড়িতে যাচ্ছে, জ্যামপ্যাক্ট একটা অবস্থা, কেউ কেউ পদদলিত হয়ে যাচ্ছে। তো উই অলসো রেড আ সেন্টেন্স যেখানে বলা হয়েছিল দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ারকেসেস। তো একটা ফ্যাক্টরিতে একটা আগুন লাগতেই পারে, সেখানে অনেক মেশিন চলে, তো তার জন্য যথেষ্ট সিঁড়ি আমার ওখানে অবশ্যই দরকার, সেটা কিন্তু ফ্যাক্টরিতে ছিল না। বেসড অন দ্যাট এভিডেন্স আমরা বলতে পারি দ্য ফ্যাক্টরি ইজ নট সেফ এনাফ ফর দ্য ওয়ার্কার্স। ডু ইউ হ্যাভ এনি সাজেশনস ফর সেফটি অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স? ইফ সো হোয়াট? এখন এটা খুব ওপেন এন্ডেড একটা কোয়েশ্চেন যে তোমার কি কোনো সাজেশন আছে কিনা যে ওয়ার্কারদের যে ওয়ার্কিং কন্ডিশন সেটা ফ্যাক্টরিতে আরেকটু সেভ করা যায় কিনা।
তো একটি কিন্তু বন্ধুরা আমরা সবাই জানি, সেটা হলো যে বেশি বেশি স্টেয়ারকেস লাগবে, পর্যাপ্ত পরিমাণ স্টেয়ারকেস লাগবে, ফায়ার এক্সিট লাগবে, যাতে করে কোনো অগ্নিকাণ্ড হলে ওয়ার্কারও খুব সহজেই বিল্ডিং থেকে পালিয়ে যেতে পারে। বন্ধুরা খুব কঠিন একটা প্যাসেজ আমরা পড়ে ফেললাম, কিছু এক্সারসাইজও করে ফেললাম। শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আগামী লেসনও তোমাদেরকে সাথেই পাবো এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।